नमस्कार जयंत ऑफिशियल यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके जानाई वेलकाम। तो आज के आमी आपनादेरके दुटो गुरुत्वपूर्ण विषय आपडेट दीते चलेछि এই ভিডিওতে। प्रथमत যে বিষয়টি আপডেট দিতে চলেছি সেটি হচ্ছে ৯৫৩৩ প্যানেলের থার্ড কাউন্সেলিং সংক্রান্ত একটি আপডেট এবং দ্বিতীয়টি হচ্ছে ৯৫৩৩ প্যানেলের আপনারা জানেন যে 5% ওয়েটিং লিস্ট সেই প্যানেলেই কিন্তু রয়েছে, তাদের নিয়োগটা কবে হবে এই দুটি বিষয়ের আপডেট কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দিতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে যত্ন সহকারে দেখুন। এই ভিডিওটি দেখলে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। তো তার আগে বলি, যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন প্রথমবার আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে এই ধরনের আপডেট সবার আগে আপনি আপনার ফোনে পেয়ে যাবেন। তো চলুন আমরা তাহলে এবারে জেনে নিই যে দুটি বিষয় নিয়ে ঠিক কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, আপনারা অনেকেই দুশ্চিন্তায় আছেন যারা ৯৫৩৩ প্যানেলে ইনক্লুডেড আছেন অথচ এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি। আপনারা অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তো আপনাদেরকে বলবো, আপনাদের দুশ্চিন্তার দিন শেষ হতে চলেছে খুব শীঘ্রই। আপনারা হতাশাগ্রস্ত হবেন না। আগামী ৪ঠা জুন ভোট ঘোষণার পরেই, ভোটের যে ফল ঘোষণা সেই ফল ঘোষণার পরেই কিন্তু 7 দিনের মাথাতেই নতুন একটি নোটিফিকেশন জারি করবে প্রাইমারি বোর্ড, এমনটাই শোনা যাচ্ছে। অর্থাৎ 10ই জুনের পর একটি নোটিফিকেশান আসতে চলেছে এবং সেই নোটিফিকেশান মোতাবেক ৯৫৩৩ প্যানেলের যে বকেয়া নিয়োগ, যে নিয়োগ এখনও সম্পূর্ণ করে উঠতে পারেনি প্রাইমারি বোর্ড, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এবার তারা কমপ্লিট করতে চলেছে। ভোট প্রক্রিয়ার জন্য মাঝে কিছুটা দিন 2 মাস মতো সময় কিন্তু অতিবাহিত হয়েছে চাকরি প্রার্থীর জীবন থেকে। তো যাই হোক, আগামী জুন মাসে কিন্তু ৯৫৩৩ প্যানেলের থার্ড কাউন্সেলিং শুরু হচ্ছে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। এবং এই থার্ড কাউন্সেলিং শেষ হওয়ার পরেই কোন ক্যাটাগরিতে, কোন ডিপিএসসিতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন মিডিয়ামে, সমস্ত কিছু তথ্য ডিপিএসসি ওয়াইজ কিন্তু নেওয়ার পর এপিসি ভবন থেকে আবার একটি নতুন আপডেট বা একটি নোটিশ কিন্তু প্রকাশিত হবে, যেটি মূলত 5% ওয়েটিংদের কাউন্সেলিং সংক্রান্ত। অর্থাৎ দেখা যাবে যে ৯৫৩৩-এর সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করার পরে কোন কোন ক্যাটাগরিতে, কোন কোন মিডিয়ামে কত ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি মোতাবেক কিন্তু ক্যান্ডিডেটদেরকে ডাকা হবে এবং তাদেরকে সেখানে কাউন্সেলিং করিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। তো এই বিষয়টি কিন্তু ওয়েটিংদের যে বিষয়টি, 5% ওয়েটিং যারা রয়েছেন তাদের যে নিয়োগ হবে সেই নিয়োগটা কিন্তু থার্ড কাউন্সেলিংয়ের পরেই, অর্থাৎ জুন মাসের শেষের দিকে কিন্তু ওয়েটিংদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। ফলে এক কথায় বলা যায় ৯৫৩৩ প্যানেলের যে বকেয়া নিয়োগ সেটা কিন্তু এই জুন মাসের মধ্যেই, জুন 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে জুলাই মাসের মধ্যে আশা করা যাচ্ছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং শুধু পড়ে থাকবে 20/22 ডিএলএডদের বিষয়টি। 20/22 ডিএলএডদের বিষয়টি 24শে জুলাই সুপ্রিম কোর্ট যা রায় দিবে তার উপর ডিপেন্ড করছে। তো সুপ্রিম কোর্ট রায় দিলে তাদের নিয়োগটাও কিন্তু হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই হচ্ছে বিষয়। এই দুটি আপডেট আপনাদের দিলাম। এই দুটি আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে চারিদিকে ছড়িয়ে দেবেন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন।